আসসালামু আলাইকুম, শুভ দুপুর। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব। গল্পটি আমার শোনা গল্প, আমি চোখে দেখি নাই, তবে কিছু কিছু জিনিস দেখা যায় যে অন্য মানুষের থেকে দেখি, সেই অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। একজন মহিয়সী নারীর গল্প। যেমন আগের যুগে দেখা যায় যে খুব কম বয়সে বিয়ে হতো। তো একজন মহিলার খুব কম বয়সে বিয়ে হয়েছে, যাক ভালোই, প্রতিবেশীর কাছে বিয়ে হলো। তারপরে তার দুটা সন্তান জন্মগ্রহণ করার পরেই হাজব্যান্ড মারা গেল। দুটা সন্তান জন্মগ্রহণ করতে কতটুকুই বা বয়স হলো। এরপর অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করলো, মেয়েকে বিয়ে দিল। ছেলেকে ওই যুগ হিসেবে আমি মনে করি বর্তমান যুগের মায়েদের চেয়েও উনার ভূমিকা অপরিহার্য। এজন্যই আমি বলতেছি উনি একজন মহিয়সী নারী। আমার চোখে উনি মহিয়সী নারী। ছেলেকে মানুষ করলো, প্রতিষ্ঠিত করলো। এরপর ছেলের কাছে দেখা যায় যে মেয়ে বিয়ে দেওয়ার জন্য আত্মীয় স্বজন সবাই ওনার বিভিন্নভাবে সেবা করতে লাগলো। আত্মীয় স্বজন বলতে বিশেষ করে ভাইয়েরা, কোন ভাইয়ের মেয়ে বিয়ে দিবে, এগুলো কম্পিটিশান। দেখা যায় যে এই ভাই এভাবে হেল্প করতো, ওইভাবে হেল্প করতো বোনের ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। যাক, অবশেষে একজন সাকসেস হলো, একজন দিতে পেরেছে। যাক, তারা মোটামুটি কোনো মতে দিন কাটতেছে। কোনো মতে বলতে কি, হয়তোবা যা হোক মনোমালিন্য, আত্মীয় স্বজন হলেও দেখা যায় যে মনের মিলটা ছিল না, তাদের মধ্যে মনের মিলটা ছিল না। হ্যাঁ, এভাবেই দিন পার হতো, মাস পার হতো, বছর পার হতো, বছরের পর বছর এভাবেই যা মোটামুটিভাবে দিন পার হচ্ছিল। এক সময় মহিলার ছেলেটা মারা গেল, ওই মহিয়সী নারীর ছেলেটা মারা গেল। ওই ছেলেরও অনেকগুলা বাচ্চা কাচ্চা হলো, ছেলে মেয়ে হলো। তারপর চাকরিরত অবস্থায় মারা গেল। তারপর ছেলের পেনশন দিয়ে যখন ছেলের ওয়াইফ সন্তানদেরকে নিয়ে পেনশন দিয়ে টাকা একটা দালান বাড়ি বানালো, তখন সেই দালান বাড়িতে কি ওই মায়ের জায়গা হওয়ার, একটা রুমে কি জায়গা হওয়ার ছিল না, অধিকার ছিল না? না, সেটা নাকি হয় নাই, সেটা হয় নাই। কিন্তু তখন সেই বউ শাশুড়িকে পুরাতন ঘরে রেখে উনি তো নির্বিঘ্নে সুন্দরভাবে উনি দালান ঘরে শুয়ে ঘুমাতো নিজের সন্তান নিয়ে। ওই মহিয়সী নারী পড়ে আছে, যখন যা দেয় তখন তা খেত, সেবা করার জন্য আজকে অমুক করতো, কালকে তমুক করতো, এইভাবে তার সেবাটা চলতো। এক পর্যায়ে যাক, নাতি বিয়ে করে নাতি বউ মহিয়সী নারীর সেবা করলো। এভাবেই তার দিন পার হলো, মারা গেল। আমি মনে করি এই ধরনের বউয়েরা যখন শাশুড়ি হয় তখন তারা ছেলের বউকে গাদার মতো খাটাতে চায়। গাদাকেও মানুষ মনে হয় আরেকটু কম খাটায়। তারা বিভিন্নভাবে দেখা যায় যে মেয়েদের শ্বশুরবাড়িতে একরকম আধিপত্য করে, ছেলেদের শ্বশুরবাড়িতে আরেক রকম আধিপত্য করে, ছেলেদের বউদের নিয়ে আরেক রকম নির্যাতন করে। এগুলো এক ফ্যামিলিতে না, এগুলো অনেক ফ্যামিলিতে আছে। তবে গল্পটি আমার শোনা গল্প, গল্পটি আমার দেখা গল্প না। আবার দেখা যায় যে ওই মেয়েগুলাও নিজের শ্বশুরবাড়িতে নিজের হাজব্যান্ড দেখা যায় যে ওর মা বোনকে কিছু করতে নিলে সেটা নিয়ে ঝগড়াঝাটি করে। আবার নিজের ভাইদের ইনকামের খোঁজ খবর নেয়, নিজের ভাইদের কীভাবে নিজের ভাইয়ের বউদেরকে যাতে না করে, নিজের ভাইদের সংসার নিয়েও কন্ট্রোল করতে চায়। তবে আমি দেখলাম এই ধরনের মানুষ কিন্তু প্রকৃতপক্ষে কখনোই সুখী হয় না, এমন